এক্সকিউজ মি। জি, গতকাল রাতে আপনি আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়েছিলেন না? ও আপনি সেই গতকাল বাসায় যেতে আর কোনো সমস্যা হয়নি তো? না, তা হয়নি, কিন্তু আপনি আমাকে দেখেও না দেখার ভান করে কেন চলে যাচ্ছিলেন? ও ও সরি সরি, আসলে গতকাল তো রাত ছিল, আপনার ফেসটা আমি আইডেন্টিফাই করতে পারি। এখন ঠিকঠাক চিনতে পেরেছেন তো? চিনতে পেরেছি, কোনো সমস্যা হবে না, মনে থাকবে, সমস্যা হবে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি আপনি কি করেন? না, বলার মতো তেমন কিছু করছিলাম, সেটা না হয় নাই জানলেন। আপনি নিজে থেকে বলতে না চাইলে তো আমি আর জোর করে জানতে পারবো না, তবে ভালো কিছু একটা করেন সেটা বুঝে গেছি। যারা ভালো কিছু করে তাদের মধ্যে অনেক অহংকার থাকে, আর আপনার মধ্যে তো এত অহংকার, অহংকারের খেলায় আপনি নিজের পরিচয় দিতে হাসছেন যে? হাসির মতো কথা বলে হাসবো না? তার মানে আপনি কি মিন করতে পারছেন? আমি অহংকারী আর আপনি অহংকারী না। ফাইন, দিলাম আপনি অহংকারী। এটা তো আমি জানতে পারি যে আপনি কি করেন, কি নাম আপনার? ওর নাম মাহির, ঢাকায় থাকে। এখানে বেড়াতে এসেছে, এখনও পড়াশোনা শেষ হয়নি, তাই কিছু করছে না। তবে কোনো ছেলে চাইলেও ওর পাশে ঘেঁষতে পারে না। রথি, এর মধ্যে এসব কথা কেন আসছে? আসা প্রয়োজন, তাই আসছে। ভাইয়া, আপনার কি মনে হয়, মানে কেসটা যদি সিআইডিতে যায় তাহলে কি তার রেজাল্ট ভালো পাবো আমরা তাড়াতাড়ি? অবশ্যই, কেসটা যদি সিআইডিতে যায় তাহলে তো রেজাল্ট অবশ্যই ভালো পাবো। আর এই ভয়ে অলির অলরেডি খাওয়া ঘুম সব উড়ে গেছে। ভালোই হয়, অলির যোগ্য শাস্তি হলে আমি একটু ঘুমোতে পারতাম, বুঝছেন ভাইয়া। মানে একা একা যেমনটা পারছি না, তেমনি শাকিনের স্মৃতি আমাকে তাড়া করে বেড়াচ্ছে, একটুও ঘুমোতে পারি না আমি। একা থাকার যে কি কষ্ট সেটা আমি বুঝি। পৃথিবীতে এর চেয়ে বড় কষ্টের আর কিছু নেই। ভাইয়া মানে আপনার তো ওয়াইফ আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি যশ খ্যাতি কোনো কিছুই তো আপনার কমতি নেই, তাহলে আপনার একাকিত্ব কিসের? কি হলো, মানে আমি কি হাসার মতো কিছু বলেছি? হাসলেন যে? আসলেই আমার সবই আছে, কোনো কিছুতেই কমতি নেই, কিন্তু তারপরও আমি শূন্য, আমার কাছে কিছুই নেই। আমি ঠিক বুঝলাম না। আমি আসলে বোঝার মতো করে বলিনি তো, তাই বোঝো না। আচ্ছা ভাইয়া, মানে শাফিনের সাথে একদিন কথা হয়েছিল, শাফিন বলেছিল আমাকে মানে আপনার ওয়াইফের সাথে আপনার ঠিক সম্পর্কটা ভালো যাচ্ছে না, মানে আচ্ছা এই জন্যই কি আপনি এই কথা বলছেন? বিথি, আমরা আজকে এই প্রসঙ্গে কথা না বলি প্লিজ। আমার না খুব জানতে ইচ্ছে করছে, মানে আপনাদের দুজনের মধ্যে তো সবকিছুই ঠিকঠাক আছে, তারপরও কে কাকে মানছেন না? বিথি, তুমি বুঝতে পারছো না কেন? আমি তো বললাম যে এই প্রসঙ্গে আমরা কথা না বলি। আচ্ছা ঠিক আছে, মানে তাহলে কথা দিন, নেক্সট যেদিন জানতে চাইবো আপনি বলবেন। আচ্ছা, নেক্সট ডে আসুক, তখন দেখা যাবে।